সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করব, এগ ফ্রাইড রাইস। একদম রেস্টুরেন্টের মতো কিভাবে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করতে হয় ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে একদম সহজভাবে ফ্রাইড রাইসটা দেখে নিই। ফ্রাইড রাইসের জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি 4টা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি আজকে একটু বেশি পরিমাণে রাইসটা তৈরি করব, এই জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। এখন ডিমটা একটু ভেজে নিতে হবে। আপনারা চিকেন দিতে চাইলে এই পর্যায়ে কিন্তু চিকেনটাও দিয়ে দিতে পারেন। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে বরবটি কুচি দিয়েছি। বরবটিটাও একটু ভেজে নিব। তারপরে এখানে আমি গাজর কুচি দিব। গাজর কুচি আমি 1 কাপের মতো দিয়েছি এখানে। এখন গাজরটা একটু ভেজে নিতে হবে। রাইসটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। ফ্রাইড রাইস তৈরি করার একদিন আগে যদি রাইসটা রান্না করে আপনি ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে হবে। রাইসটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি সয়া সস দিলাম, ম্যাগি সস দিলাম, তারপর ফিশ সস দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আমি চিকেন পাউডার দিয়েছি 2 চা চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। এখন রাইসটা খুব ভালোভাবে একটু ভেজে নিব। গোলমরিচের গুঁড়া দিলাম, সাদা কালো দুইটাই দিয়েছি আমি এখানে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে। এখন আবার নেড়েচেড়ে একটু ভেজে নিব। কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। রাইসটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে, আর যত সুন্দর করে ভেজে নেবেন ফ্লেভারটাও অত সুন্দর আসবে। এখন আমি এখানে পেঁয়াজ পাতা আর চাইনিজ পাতা দিয়ে দিব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের ফ্লেভারটাই পাবেন। তারপরে আমি এখানে ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। রাইসটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার, একদম রেস্টুরেন্টের মতো করে এগ ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।